একাদশী নম দেব্যই, নিত্য আনন্দা কর প্রদায়িনী, বিষ্ণু ভক্তি প্রদায়িনী, সর্বসৌভাগ্যদায়িনী। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। উৎপন্না একাদশী কোনো সাধারণ একাদশী নয়। একে বলা হয় সমস্ত একাদশীর জননী। কারণ আজকের এই পবিত্র দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর দিব্য তেজ থেকে এক মহান অলৌকিক দেবীর আবির্ভাব হয়েছিল, যাকে আমরা একাদশী মাতা বলে পূজা করি। কথায় আছে, যখন পৃথিবীতে অধর্ম, পাপ আর তামসিকতা বৃদ্ধি পেতে লাগল, তখন নিজ ভক্তদের রক্ষা করার জন্য, মানুষকে জন্মজন্মান্তরের পাপ থেকে মুক্তি দেবার জন্য শ্রী বিষ্ণু নিজের তেজ থেকেই এই দেবীকে প্রকাশ করেন। তাই উৎপন্ন একাদশীকে বলা হয় পাপ ও নাশিনী, মোক্ষ প্রদায়িনী এবং ভক্তি সুলভা। এইবার উৎপন্না একাদশী পালিত হবে 15 নভেম্বর শনিবার। ব্রত পারায়ণ হবে 16 নভেম্বর রবিবার। পারায়ণ মুহূর্ত সকাল 7:15 থেকে 8:45 পর্যন্ত। এছাড়াও দুপুর 1:10 থেকে 3:18 মধ্যে পারায়ণ করা যাবে। এই দিনে যে ভক্ত সত্য হৃদয়ে শ্রী বিষ্ণু এবং একাদশী মায়ের কাহিনী শ্রবণ করেন, যদিও তিনি কোনো কারণে উপবাস রাখতে নাও পারেন, তবুও তিনি উপবাসের সমান পুণ্য লাভ করেন। তাই আসুন, আজ আমরা সবাই হাতে হাত জোড় করে, মন শান্ত করে শ্রী বিষ্ণু এবং একাদশী মায়ের কাছে প্রার্থনা করি। হে প্রভু শ্রীহরি বিষ্ণু, হে পাপনাশিনী একাদশী মাতা, আমরা সকলেই আপনার শরণাগত। জন্ম জন্ম ধরে আমাদের মনে প্রাণে যে পাপ জমেছে, অজ্ঞানে ভুলে যে দোষগুলো লেগে আছে, আজ আপনার করুণায় সেগুলোর নাশ হোক। হে নারায়ণ, আমাদের হৃদয়ে ভক্তি জাগ্রত করুন। লোভ, ক্রোধ, দেশ, অহংকার সব দূর হোক। আমাদের গৃহে শান্তি, সুখ, সৌভাগ্যের বাস হোক। আমরা যেন সর্বদা আপনারই হই। আপনার ভক্তিতেই যেন আমাদের জীবন কাটে। ওম নমো ভগবতে বাসুদেবায়। একাদশী মাতার জয়। এবার চলুন শ্রবণ করি অপূর্ব পুণ্যদায়িনী উৎপন্না একাদশীর পবিত্র কাহিনী। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আমি কার্তিক শুক্লা একাদশী অর্থাৎ প্রবোধিনী একাদশীর বিস্তারিত বিবরণ শুনেছি। এখন আপনি দয়া করে আমাকে মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সম্পর্কে জানান। এর নাম কি? এর বিধান কি? এই একাদশী করলে ভক্ত কি ফল লাভ করেন? তখন শ্রীকৃষ্ণ বললেন, মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষ যে একাদশী আসে, তার নাম উৎপত্তি বা উৎপন্না একাদশী। এই উপবাস করলে যে পুণ্য লাভ হয়, তা শঙ্খোদ্ধার তীর্থে স্নান করে ভগবানের দর্শন করার সমান। ব্রতকারী ভক্তের উচিত চোর, পাখণ্ডী, পরস্ত্রীগামী, নিন্দুক, মিথ্যাবাদী এবং যে কোনো পাপী ব্যক্তির সঙ্গে কথা না বলা। এই একাদশীর মাহাত্ম্য অত্যন্ত মহত্তম। মন দিয়ে শোনো যুধিষ্ঠির, হাজারো যজ্ঞ, লক্ষ লক্ষ গোদানেও যে ফল মেলে না, একটি একাদশী ব্রতে মেলে সেই ফল। তখন যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, প্রভু, এই তিথি সকল তিথির চেয়েও উত্তম কিভাবে হল? অনুগ্রহ করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন, হে যুধিষ্ঠির, সত্যযুগে মূর নামের এক অসুর জন্মেছিল। সে ছিল অতি শক্তিশালী, ভয়ঙ্কর, দুর্দান্ত। এই প্রচণ্ড অসুর ইন্দ্র, আদিত্য, বসু, বায়ু, অগ্নি সমস্ত দেবতাকে পরাজিত করে তাড়িয়ে দিল। দেবলোক শূন্য হয়ে গেল, আর সব দেবতা ভয়ে এদিক ওদিক মৃত্যুলোকে ঘুরে বেড়াতে লাগল। তখন দেবগণ ভীত হয়ে কৈলাসে গিয়ে ভগবান শিবের কাছে সব কথা জানালেন। হে মহাদেব, মূর অসুরের অত্যাচারে সব দেবতা তাদের আসন, তাদের লোক হারিয়েছে। আমরা তার ভয়ে মৃত্যুলোকে ঘুরে বেড়াচ্ছি। হে নীলকণ্ঠ, আমাদের রক্ষা করুন। ভগবান শিব শান্তভাবে বললেন, হে দেবগণ, 3 লোকের অধিপতি, যিনি ভক্তের দুঃখ নাশ করেন, সেই ভগবান বিষ্ণুর শরণ নিন। তিনি ছাড়া আর কেউ তোমাদের রক্ষা করতে পারবে না। শিবের এই উপদেশ শুনে সব দেবতা পৌঁছে গেলেন ক্ষীর সাগরে।
সেখানে শ্রীবিষ্ণুকে যোগনিদ্রায় শায়িত দেখে হাত জোড় করে স্তব করতে লাগলেন। হে দেবতাদের দ্বারা স্তবনযোগ্য প্রভু, আপনাকে বারংবার নমস্কার। হে দেবরক্ষক, হে মধুসূদন, আমাদের রক্ষা করুন। অসুরদের ভয়ে আমরা আপনারই শরণে এসেছি। আপনি এই সৃষ্টির কর্তা, মাতা পিতা, পালনকর্তা এবং সংহারকারী, শান্তির দাতা, সর্বব্যাপী, সর্বের পিতামহ। ব্রহ্মা, সূর্য, চন্দ্র, অগ্নি সব আপনারই রূপ। যজ্ঞ, সামগ্রী, আতুন, মন্ত্র, তন্ত্র, যজমান সব কিছুর কেন্দ্র আপনি। আপনার বাইরে এই 3 লোকে চর অচর কিছুই নেই। হে প্রভু, দানবেরা আমাদের স্বর্গচ্যুত করেছে, আমরা ভয়ে ঘুরে বেড়াচ্ছি, আপনি আমাদের রক্ষা করুন। দেবতাদের কথা শুনে ভগবান বিষ্ণু বললেন, ওই অসুর, কই সে? হে ইন্দ্র, এমন কে সেই মায়াবী অসুর যে সমস্ত দেবতাকে পরাজিত করেছে? তার নাম কি? শক্তি কত? কোথায় থাকে? কার আশ্রয়ে সে বলবান হয়েছে? সব বলো। ইন্দ্র বললেন, প্রভু, প্রাচীনকালে নারীজং নামক এক অসুর ছিল। তার অতি পরাক্রমী লোকবিখ্যাত এক পুত্রই মূর দানব। তার রাজধানীর নাম চন্দ্রাবতী। সে ইন্দ্র, অগ্নি, বরুণ, যম, বায়ু, ঈশ, চন্দ্র, নৈঋত্য সব দেবতার আসন দখল করেছে। সে নিজেই সূর্য হয়ে আলো দেয়, নিজেই মেঘ হয়ে বর্ষণ করে, আর তাকে কোনো শক্তি পরাজিত করতে পারে না। হে অসুর নিকন্দন, আপনি যদি তাকে দমন করেন, দেবতারা আবার অজেয় হয়ে উঠবে। ইন্দ্রের কথা শুনে ভগবান বললেন, হে দেবগণ, আমি খুব শীঘ্রই ওই দুষ্টু অসুরকে সংহার করব। তোমরা চন্দ্রাবতী নগরে যাও। এবং এই বলে শ্রী বিষ্ণু দেবতাদের সঙ্গে চন্দ্রাবতীর দিকে যাত্রা করলেন। সেই সময় মূর অসুর সেনা নিয়ে যুদ্ধে প্রস্তুত। তার বিভীষিকাময় গর্জন শুনে দেবতারা ভয়ে চারদিকে পালাতে লাগল। যখন শ্রীবিষ্ণু নিজের রণাঙ্গনে প্রবেশ করলেন, মূর অসুর অস্ত্রশস্ত্র হাতে বিষ্ণুর দিকে ঝাঁপিয়ে পড়ল। শ্রীবিষ্ণু তাকে সর্পের মতো তীক্ষ্ণ বাণে বিদ্ধ করতে লাগলেন। অনেক অসুর মারা গেল, কিন্তু মূর রইল অটল। বিষ্ণুর প্রতিটি তীক্ষ্ণ বাণ তার কাছে যেন ফুলের মতো নিরর্থক হয়ে যাচ্ছিল। তার শরীর ক্ষতবিক্ষত হলেও সে নিরন্তর যুদ্ধ চালিয়ে গেল। হাতাহাতি যুদ্ধও শুরু হল। আর এভাবে 10,000 বছর ধরে মূর ও শ্রী বিষ্ণুর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলতে লাগল। কিন্তু মূর অসুর থাকল ক্লান্তিহীন। সে হার মানল না, পিছিয়ে গেল না। অপরদিকে দীর্ঘ যুদ্ধের ক্লান্তিতে ভগবান শ্রীবিষ্ণু গেলেন বদরিকা আশ্রমে। সেখানে হেমবতী নামের এক সুন্দর গুহা ছিল। গুহাটি ছিল 12 যোজন দীর্ঘ এবং তার ছিল মাত্র একটি দ্বার। ভগবান সেই গুহার ভিতরে প্রবেশ করে গভীর যোগনিদ্রায় শায়িত হলেন। কিন্তু মূর অসুর তাকে তাড়া করে সেই গুহাতেও পৌঁছে গেল। ভগবানকে নিদ্রিত অবস্থায় দেখে সে আক্রমণ করতে উদ্যত হল। ঠিক সেই মুহূর্তে শ্রীবিষ্ণুর দেহ থেকে এক উজ্জ্বল দীপ্তিময় কান্তিময় দেবী আবির্ভূত হলেন। দেবী মূর অসুরকে কঠোর ধমক দিয়ে তার সঙ্গে যুদ্ধ শুরু করলেন এবং মুহূর্তেই সেই দানবকে মৃত্যু পথযাত্রী করলেন। কিছুক্ষণ পরে যখন শ্রীহরি যোগনিদ্রা থেকে জাগলেন, তখন সমস্ত ঘটনা জেনে তিনি সেই দেবীকে বললেন, মা, তুমি একাদশী দিনে জন্ম নিয়েছ, অতএব আজ থেকে তোমার নাম উৎপন্না একাদশী এবং আমার সকল ভক্ত তোমাকেও পূজা করবে। তখন থেকেই একাদশী তিথিতে একাদশী মাতার পূজা প্রচলিত হয়। সবাই প্রেম ভরে বলুন, উৎপন্না একাদশী মাতা কি যায়, একাদশী মাতার যায়। এবার শুনুন সদন কসাইয়ের অদ্ভুত লীলা কথা। প্রিয় শ্রোতারা, এখন আপনাদের শোনাই ভক্ত সদন কসাইয়ের কাহিনী। সদন কসাই জন্মেছিলেন কসাই সম্প্রদায়, যে বংশকে সমাজের চোখে অনেক সময় অবজ্ঞা করা হতো। তার দৈনন্দিন জীবন ছিল খুব সাধারণ। প্রতিদিন ভোরে উঠে দোকানে যেতেন, দোকান পরিষ্কার করতেন, সাজাতেন, মাংস কাটতেন, ওজন করতেন, বিক্রি করতেন। তার হাত ছিল রক্তে রাঙা,
দোকানে থাকত মাংসের তীব্র গন্ধ, চারপাশে শুধু তার ব্যবসার শব্দই শোনা যেত। সাধু সন্তরা যখন পথ দিয়ে যেতেন তাকে দেখে বলতেন, কসাই, পাপিষ্ঠ, এ যে ভয়ঙ্কর পাপের কাজ করে, একে তো নরকে যেতেই হবে। এভাবেই সবাই ভাবত। তিনি না ছিলেন কোনো মন্দিরের পুরোহিত, না কোনো সম্প্রদায়ের সাধু, না তিলকধারী, না কণ্ঠীমালাধারী, শুধু একজন সাধারণ গৃহী, আপন কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু যাকে মানুষ অবজ্ঞা করত, সেই সদন কসাইয়ের ওপরই ঠাকুরজি অসীম কৃপাদৃষ্টি ফেললেন। তিনি এমন কৃপা করলেন যে তাকে নিজের ধামে আসন দিলেন। একদিন সদন কসাই পথ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একটি গোল, কালো, ভারী পাথর। তিনি মনে করলেন, এটা তো বেশ ভারী, একে দিয়ে তো ভালোই ওজন করা যাবে। তিনি তা দোকানে এনে মাংস ওজনের কাজে ব্যবহার করতে লাগলেন। সদন কসাই কাজ করতেন মাংস কাটার, কিন্তু অন্তরে তিনি ছিলেন ভগবান শ্রীরামের একান্ত ভক্ত। তার ঠোঁটে সর্বদা শ্রীনামের জপ, রাম রাম। যখন তিনি সেই পাথর দিয়ে মাংস ওজন করতেন, তার চোখ বেয়ে টলটল করে ভক্তির অশ্রু গড়াত। মাংস ওজন করছেন, তবু মুখে নামস্মরণ কীর্তন আর হৃদয়ে অপরিসীম ভক্তিভাব। মানুষ বিস্মিত হয়ে দেখত, একদিকে এমন পাপের কাজ, অন্যদিকে মুখে শ্রীনাম, চোখে অশ্রু। অনেকে বলতো, এ তো ভণ্ড, পাপী। কিন্তু কে জানত, যার প্রতি মানুষ আঙুল তুলছে, তার প্রতি ভগবানের করুণা এতটাই গভীর হয়ে উঠেছে, বা যাকে একান্ত ভগবানের কাছে আনা যেতে পারে, সেই সদন কসাই সমস্ত দণ্ড বর্জন করে ভগবানের গোলকধামের স্থান পাবেন। কিন্তু সদন কসাই লোকে কি বলছে, কে তাকে কি নামে ডাকছে, এসবের তিনি কোনো তোয়াক্কা করতেন না। তার অন্তর সর্বদা নিমগ্ন থাকত তার প্রভু, তার ইষ্টদেবের স্মরণে। একদিন দুপুরবেলায় রাস্তায় এক মহান ঘোর তপস্বী সন্ন্যাসী চলছিলেন। মুখে সাদা পাতলা চাদর বাঁধা, চিন্তন ধ্যানে নিমগ্ন, চারপাশের কোনো হুঁশ নেই, একেবারে সিদ্ধ পুরুষ। হাঁটতে হাঁটতে হঠাৎ সেই সদন কসাইয়ের দোকানের সামনে এসে থেমে গেলেন। চারদিকে তাকাতে তাকাতে তার দৃষ্টি গিয়ে পড়ল তরাজুর এক পাল্লায় রাখা কালো নীল গোলাকার পাথরের ওপর, অন্য পাল্লায় মাংস। এ দৃশ্য দেখে সন্ত মহারাজের দেহ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার আত্মা যেন কেঁপে উঠল। মনে হলো, এ কোনো সাধারণ পাথর নয়, এ তো সাক্ষাৎ শালিগ্রাম, শ্রীহরির স্বরূপ। শালিগ্রামকে এই দুরবস্থা দেখে সন্ন্যাসীর কণ্ঠ কেঁপে উঠল। তিনি এগিয়ে গিয়ে বললেন, অরে ভাই, তুমি কি করছো? এ তো শালিগ্রাম, শ্রীহরি স্বয়ং এই রূপে বিরাজমান, আর তুমি তাদের দিয়ে মাংস ওজন করছো। এ কি ভয়ঙ্কর অপরাধ! বলতে বলতে সন্ত মহারাজের চোখ দিয়ে অশ্রুধারা বয়ে গেল। সদন কসাই তখন দোকানের ভেতর মাংস ওজন করছিলেন। এই কথা শুনে তিনি চমকে উঠলেন। সন্ন্যাসীকে দেখে তার হাত কাঁপতে লাগল। তিনি দৌড়ে বাইরে এসে দুই হাত জোড়ে সন্ন্যাসীর পায়ে পড়ে গেলেন। কারণ সদন কসাই ছিলেন সরল হৃদয়ের, ভোলাভালা মানুষ। ভগবানের নাম তিনি জপতেন বটে, কিন্তু তিনি বুঝতেই পারেননি যে তিনি কত বড় অপমান করেছেন। যাকে সিংহাসনে বসানো হয়, অর্ঘ্য ভোগ নিবেদন করা হয়, যাকে আরতি দেখানো হয়, সেই ঠাকুরজিকেই তিনি এতদিন ধরে মাংস ওজনের পাথর ভেবে ব্যবহার করেছেন। এই উপলব্ধি তাকে ভেঙে দিল। অনুতাপে তিনি কাঁপতে লাগলেন। দু চোখের অশ্রু থামতেই চাইছে না। তিনি কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমি তো অজ্ঞ, আমি বুঝতেই পারিনি এ যে ভগবান। আমার কাছে এ ছিল কেবল এক ওজনের পাথর। দয়া করে আপনি ঠাকুরজিকে সঙ্গে নিয়ে যান, আমি আর এদের স্পর্শ করার যোগ্য নই। সন্ত মহারাজ প্রথমে বহু জল দিয়ে শালিগ্রামজিকে স্নান করালেন, তারপর তাঁদের নিজের বস্ত্রে জড়িয়ে নিলেন
যেন শ্রী বিষ্ণুকেই কোলে নিয়ে যাচ্ছেন। তার হৃদয়ে আনন্দে ভরে গেল। আজ আমার ভাগ্য ফুটেছে, স্বয়ং প্রভু আমাকে দর্শন দিয়েছেন। তিনি দ্রুত নিজের আশ্রমে পৌঁছে শালিগ্রামজিকে গঙ্গাজল, পঞ্চামৃত, নির্মল জল দিয়ে স্নান করালেন, চন্দন তিলক পরালেন, তুলসী দলের স্পর্শ দিলেন, অপরিসীম ভক্তিভরে সেবা করতে থাকলেন। দুধ, দই, ঘি, মধু, চিনি, পঞ্চামৃত স্নানের পর মহকযুক্ত ইত্র লেপন করলেন। কারণ এতদিন তো প্রভু সদন কসাইয়ের দোকানে ছিলেন। চন্দনার সুগন্ধে শালিগ্রাম ভগবান আরও মনোহর হয়ে উঠলেন। একটি স্বচ্ছ, সাদা, সুসজ্জিত বস্ত্রে মোড়া রূপালী সিংহাসনে ঠাকুরজিকে বসানো হলো। এভাবেই মহাভক্তির পূর্ণ সেবা শুরু হল। বড় প্রেম আর ভক্তি ভরে তুলসীর মালা পরিয়ে দিলেন তিনি। তারপর নিজের হাতে ক্ষীর রান্না করে ভগবানকে ভোগ দিলেন। আশ্রম জুড়ে আরতির ঘণ্টাধ্বনি গুঞ্জন তুলল। সেই মহাসাধু, যিনি সবসময় স্থির, তিনিও সেদিন ভক্তির আবেগে কাঁদতে লাগলেন। আর কাঁদতে কাঁদতেই বললেন, প্রভু, আপনি কিভাবে ওখানে ছিলেন? একদম এক কসাইয়ের দোকানে, মাংসের মাঝখানে কি করে সহ্য করলেন আপনি? আর সেখানে গেলেনই বা কেন? আপনার তো এই সিংহাসন, এই সুগন্ধ, এই শুদ্ধতা, সেখানেই থাকা উচিত। এভাবে বলতে বলতে তিনি শালিগ্রামজিকে শয়ন করালেন। কিন্তু সেই রাতেই ঘটল তার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। ঘুমোবার পর স্বপ্নে তিনি দেখলেন শালিগ্রাম ভগবানের স্বয়ং দিব্য রূপ। আর সেই দিব্যরূপে ভগবান বলছেন, সাধু মহারাজ, তোমার সেবা আমার ভালো লাগে। তোমার নিয়ম, তোমার ভোগ, তোমার ভক্তি সবই পবিত্র। কিন্তু আমার মনটা এখানে ট্যাকে না। আমাকে নিয়ে চলো সেই সদন কসাইয়ের কাছে। তার কাছে আমি যে আনন্দ পাই তা এখানে নেই। যখন সে এক পাল্লায় আমাদের রাখে আর অন্য পাল্লায় মাংস, আমি ইদিক উদিক গড়িয়ে খেলতে থাকি। সে মনে মনে নাম জপ করে, কীর্তন করে, চোখ দিয়ে নিরপরাধ প্রেমের অশ্রু ঝরে। এইটুকুই তো আমার কাছে সবচেয়ে দামি। আমাদের সিংহাসন লাগবে না, চাঁদির থালা লাগবে না, আমাদের লাগে শুধু সেই প্রেম। আমাদের ওখানেই ফিরিয়ে দাও। সাধু মহারাজ তখন কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, ওখানে মাংসের গন্ধ, রক্তের ছিটে, আপনি কিভাবে সেখানে থাকতে চান? এটা তো শাস্ত্রবিরুদ্ধ। তখন ভগবান কোমল স্বরে বললেন, আমরা বিধিনিষেধে আবদ্ধ নই। ভক্তের প্রেম, সেটাই আমাদের শাস্ত্র। সদনের প্রেম ছিল নির্দাগ, নিঃস্বার্থ, নিষ্কলঙ্ক, আর সেই প্রেমেই আমরা বেঁচে থাকি। এই কথা বলে ভগবান স্বপ্ন থেকে অদৃশ্য হয়ে গেলেন। হাঁপ ছেড়ে ঘুম ভেঙে উঠলেন সাধু মহারাজ। স্বপ্নের প্রতিটা কথা তার মনে অম্লীনভাবে রয়ে গেল। যেমন স্বপ্নে তাকে আদেশ করা হয়েছিল, তেমনি ভোরবেলা বড়ই ভারাক্রান্ত মন নিয়ে সাধু মহারাজ শালিগ্রামজিকে কোলে নিলেন। চোখে জল, মনে বিষাদ, আর সেইভাবেই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন সদন কসাইয়ের দোকানে। তিনি বললেন, নাও সদনা, এ তোমার ঠাকুরজি। এ আমার কাছে থাকতে চান না, তোমার কাছেই ফিরে যেতে চাইছে। সদন তো শুনেই কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, মহারাজ, এ আপনি কি করছেন? আমি তো পাপী মানুষ, মাংস বেচি। আমার কাছে এরা কিভাবে থাকবে? এদের তো আপনি নিয়ে যান। আমি তো অত বড় পাপ করেছি। এক পাল্লায় ওকে রেখেছি আর অন্য পাল্লায় মাংস। আমি তো জন্ম জন্মান্তরেও এই অপরাধ থেকে মুক্তি পাব না। তখন সাধু মহারাজ শান্তভাবে বললেন, সদন, এটা তোমার নয়, এটা ঠাকুরজির নিজের ইচ্ছা। ওরা তোমার কাছেই থাকতে চান। আমার কাছে এক মুহূর্তও মন টেকে না। স্বপ্নে যা বলেছেন সবই তোমাকে বলছি। এ কথা শুনেই সদনের বুকটা যেন হঠাৎ কেঁপে উঠল। ভেতরটা ঝাঁঝরা হয়ে গেল। সে ভাবল, এ কেমন দয়া! ভগবান যদি আমার মতো পাপীকেও নিজের কাছে টানতে পারেন, তাহলে কি আমি তাদের জন্য নিজের জীবন শুদ্ধ করতে পারি না? সেই মুহূর্তেই সদন কসাই সিদ্ধান্ত নিল, আজ থেকে আর মাংস নয়, আজ থেকে আর সেই পুরনো পাপ নয়, আজ থেকে শুধু ভগবান আর তার ভক্তি। সে দোকান বন্ধ করে দিল। কাঁটা, চামচ, ছুরি, চাকু সব সরিয়ে রেখে দিল দূরে। আর তার পরের পুরো জীবন
শালিগ্রামজির সেবা নামস্মরণ আর নির্ভেজাল ভক্তিতেই কাটিয়ে দিল। তাই বলেই তো বলা হয়, ঠাকুরজি যখন কারো ওপর কৃপাদৃষ্টি দেন তখন তার জীবনের দিকটাই বদলে যায়। যাকে সবাই পাপী বলে দূরে সরিয়ে রাখে তাকে ভগবান নিজে টেনে এনে পবিত্র করে তোলেন। পাপকে সৎকর্মে, আধারকে আলোর পথে ফেরাতে পারেন কেবল তিনি। সকলেই প্রেমভরে বলুন, শালিগ্রাম ভগবানের জয়, ভক্ত সদন কসাইয়ের জয়।